বন্ধুরা, ভারতীয় টিম ইংল্যান্ডের টিমের একেবারে নাট বল্টু ভালো করে কষে দিয়েছে। আর ইংল্যান্ড যেভাবে ব্যাটিং করেছে তাতে মনে হয় এই টেস্ট ম্যাচ 3-4 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। চলুন বন্ধুরা, আপনাদের শুরু থেকে বলি। আসলে প্রথম টেস্ট ভারত এবং ইংল্যান্ড দুজনেই প্রথমে ব্যাট করতে চেয়েছিল, কিন্তু ভারতীয় টিমের একটাই সমস্যা যে তারা যেটা চায় সেটা কোনোদিনই তারা পায় না। তাই বেন স্টোক প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তারপর সত্যি কথা বলতে ভারতের বাতি নিভিয়েই দিয়েছিল ইংল্যান্ডের ওপেনাররা। দ্বিতীয় ওভার থেকে ইংল্যান্ডের ওপেনাররা বাউন্ডারি মারা শুরু করে দেয়, কিন্তু প্রথম আধ ঘন্টা পরেই রোহিত শর্মা তার ব্রহ্মাস্ত্রকে বলে নিয়ে চলে আসে। রোহিত শর্মা জাদেজা আর আশ্বিনকে বলে লাগিয়ে দেয়, যার ফলে 55 রানে কোনো উইকেট না হারানো ইংল্যান্ডের টিম মাত্র 60 রানেই 3 উইকেট হারিয়ে ফেলে। মাত্র 5 রানে 3 উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। তারপর ইংল্যান্ড মোটামুটি ভালোই খেলে, যার ফলে লাঞ্চ পর্যন্ত তারা 3 উইকেটে 108 রানে পৌঁছে যায়। কিন্তু লাঞ্চের পরে আশ্বিন, জাদেজা আর আকসার প্যাটেল মিলে ইংল্যান্ডের বাতি বুঝিয়ে দেয়। শুধুমাত্র বেন স্টোককে বাদ দিয়ে ইংল্যান্ডের প্রত্যেকটি প্লেয়ারের ওই প্যান্ট খুলে নেয় এই 3 বোলার, যার ফলে ইংল্যান্ড চায়ের ব্রেক আসতে আসতে মাত্র 215 রানেই 8 উইকেট হারিয়ে ফেলে। চায়ের পরে ইংল্যান্ডের টিম খেলতে তো নামে, কিন্তু বেন স্টোককে বাদ দিয়ে আর কেউই খেলতে পারেনি। বেন স্টোক খুব সুন্দর খেলে 70 রান করে আউট হয়, যার ফলে ইংল্যান্ড প্রথম ইনিংসে 10 উইকেট হারিয়ে 246 রান করে। তবে আসল মজা হয় যখন ভারত ব্যাট করতে আসে। এসএসপি জয়সওয়াল এসেই ইংল্যান্ডের বোলারদের পিটিয়ে একেবারে বলের দড়ি ছেঁড়া শুরু করে দেয়। এমন একটি পিচ যেখানে ইংল্যান্ডের কোনো প্লেয়ারই খেলতে পারছিল না, সেই পিচে ভারতের 22 বছরের ছেলে জয়সওয়াল দেখিয়ে দেয় যে আক্রমণ কি করে করতে হয়। জয়সওয়াল মাত্র 39 বলে তার হাফ সেঞ্চুরি পূরণ করে ফেলে। আর অন্যদিকে রোহিত শর্মা নিজের পাকামোর চক্করে আউট হয়, না হলে তো ইংল্যান্ডের ঘুমই উড়ে যেত। যার ফলে দিনের খেলা শেষে ভারত 1 উইকেট হারিয়ে 119 রান করে। আর এখন ইংল্যান্ডের থেকে মাত্র 127 রান পেছনে রয়েছে ভারত। তবে ভারতীয় টিম যেইভাবে খেলা শুরু করেছে সেইভাবে যদি আজও খেলে তাহলে আমার মনে হয় না ভারতকে আর দ্বিতীয়বার ব্যাট করতে হবে। তবে বন্ধুরা, প্রথম দিনের খেলা শেষে আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না। এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে।